মানে হে বাচ্চা তোমাকে আমি সালাম দিলাম, বাচ্চা বলে সম্বোধন করলো। বাচ্চাটা সালামের উত্তরে বলছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক। যেমনই তাহার নামটা বলে সালামের উত্তর দেওয়া, লোকটা বড় আশ্চর্যিত হলো, লোকটা বড় তাজ্জুবে পড়ে গেল। জিজ্ঞাসা করছে বাবু আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমার নাম জানি না, আমি তোমার বাড়ি কোথায় বলতে পারবো না, তোমার পিতৃ পূর্বপুরুষের পরিচয়টা কি আমার নিকটে অজানা। কিন্তু বড় তাজ্জবে পড়লাম, তুমি আমার নাম ধরে ডাক দিলে, আমার নাম ধরে তুমি সালামের উত্তর দিলে, তা তুমি কি আমাকে চিনহ? বাচ্চাটা এখনো তার দিকে মুখ ঘোরায়নি। বাচ্চা ছেলে মাটি নিয়ে খেলাধুলা করে, ওই খেলাধুলা করতে করতে বলছে আপনাকে আমি চিনি, আপনার আব্বাকেও চিনি। বড় তাজ্জবে পড়লেন তিনি। আমার বাপকেও চিনহ? বলে হ্যাঁ। আপনার মাকেও চিনি। সুবহানাল্লাহ বলেন। আপনি কোন বংশের, কোন গোত্রের, আপনার দাদর নাম কি তাও আমি জানি। বাপজিরা এই যে নাবালক একটা বাচ্চা ছেলে ছাওয়াল পীর আব্দুল্লাহ বিন মুবারককে যখন বলে দিল আপনাকে চিনি, আপনার আব্বাকে চিনি, মাকে চিনি, বাপকে চিনি, আপনার বংশ পরিচয় সব আমি জানি। ছেলেটার বয়স বেশি নয়, খুব বেশি হলে 5 থেকে 6 বছর। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করছেন তুমি আমাকে কতদিন থেকে চিনো? 2 বছর থেকে দেওছে না, তারও আগে থেকে। 3 বছর থেকে চিনো? বলছে না, তারও আগে থেকে। 4 বছর থেকে চেনো? বাচ্চা বলছে তারও আগে থেকে। 10 বছর আগে থেকে? বলছে না, তারও আগে থেকে। তোমার তো বয়সটাই হলো 6 বছর, 10 বছর আগে থেকে কি করে চেনো? এটা তো তাজ্জবের কথা, এটা তো আশ্চর্যের কথা, এটা তো মানার মতন কথা নয়। বাচ্চাটা বলছে আব্দুল্লাহ বিন মুবারক আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনি দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিলেন, আমি দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিলাম। আদম নবী দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একই দিনে, একই টাইমে, একই মুহূর্তে সমস্ত রূহকে তৈরি করে রূহের জগতে রেখেছিলেন। আপনিও ছিলেন, আমিও ছিলাম। পরে পরে মানুষ আসছে, ওইটা আলাদা জিনিস, কিন্তু ছিলাম তো এক জায়গায়। বলেন আপনি মানেন না মানেন না? আব্দুল্লাহ বিন মুবারক বলেন হ্যাঁ বাবা, এটা তো আমি মানি। এবার ছেলেটা বলছে হুজুর আপনাকে আমি দুনিয়াতে এসে চিনিনি, ওই রূহের জগৎ থেকেই চিনি। কোথা থেকে? রূহের জগৎ থেকে। ভেবে দেখেন বাচ্চা না বাচ্চার বাপ, কোন জ্ঞানের অধিকারী বলছে রূহের জগৎ থেকে চিনি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক চলে যাবেন, কিন্তু একটা প্রশ্ন করছেন বাবু তোমাকে প্রশ্ন করব। বললেন কি প্রশ্ন করবেন? করেন। জিজ্ঞাসা করলেন মাল ফারক বাইনাল আকলে ওয়ান নাফসে, নাফস এবং আকল এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? তখন এই বাচ্চা ছাওয়াল পীর বলছে হুজুর আপনি যখন এই দিক থেকে যাচ্ছিলেন তখন মনে মনে ভাবলেন
বাচ্চা ছেলে সালাম দিব কি দিব না, পেশাব করে পানি লাই কি লাই না, সালাম দেওয়া ঠিক হবে না। এই ভাবনা চিন্তা করতে করতে পেরিয়ে গেলেন। এটার নাম হলো আপনার নাফস। আর একটু দূরে যাওয়ার পরে আবার আপনি ভাবতে বসলেন নবী মুস্তাফার সুন্নাত, বড়দেরকে সালাম দেওয়া যেমন, সমবয়স্কদেরকেও সালাম দেওয়া তেমন, বাচ্চাদেরকেও সালাম দেওয়া তেমন। এই কারণে আপনি ফিরে এসে আমাকে পুনরায় সালাম করলেন। এটার নাম হলো বিবেক। নফসের দ্বারাই যে কাজ হয় ওটা বেশিরভাগই ভুল হয়, আর বিবেকের দ্বারাই যে কাজ করে সেই কাজটা বেশিরভাগটাই সঠিক হয়। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করছে, বাবু আর একটা প্রশ্ন করব, এই যে তুমি হাতের উপরে মাটির গোটা নিয়ে লুফালুফি করছো, ছেড়ে দিচ্ছ তখন কাঁদছো, লুফে নিচ্ছ তখন হাসছো। বাচ্চাটা বলছে, হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বদেহটাই হলো মাটির তৈরি। কোরআন পাকের মধ্যে লেখা আছে মিনহা খালাকনাকুম। আল্লাহ বলছেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি দিয়ে তৈরি করেছি যে মাটি তুমি হাতে ধারণ করেছো। ওয়াফিহা নুঈদুকুম, এবং পুনরায় সে মাটির গর্ভে আনবো। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ তোমাকে সেই মাটির গর্ভ থেকে বার করে হাসরের প্রান্তরে হাজির করব। আপনাদের আমাদের পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের প্রান্তরে সবাই হাজির হবে। আদম নবীর উম্মত প্রেজেন্ট হবে, নূহ নবীর উম্মত হাজির হবে, দাউদ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, শীষ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, কোটি কোটি উম্মত হবে। কিন্তু সমস্ত নবী ও রাসূলদের মিলিত উম্মতের সংখ্যা যত হবে, আমার নবী বলেন আমার উম্মতের সংখ্যা একাই ডবল হবে। এটা হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। যাদের হাত চাদরের ভিতরে নাই বাহির করে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে দেন, মহিলারা নাই, মা বোনরা, পুরুষরা হাত উঠান, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার নবী মুস্তাফা বলেন, হাসরের প্রান্তরে আদম নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, নূহ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, শীষ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, দাউদ নবীর উম্মত প্রেজেন্ট থাকবে, মুসা নবীর উম্মত হাজির থাকবে, ঈসা নবীর উম্মত হাজির থাকবে, আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হাজির বা প্রেজেন্ট থাকবে, হযরত ইসমাঈল নবীর উম্মত প্রেজেন্ট থাকবে। কিন্তু সমস্ত নবী ও রাসূলদের উম্মতের মধ্যে আমার উম্মত যারা হবে তাদেরকে আলাদা ভাবে চিনতে পারা যাবে, চিনতে পারা যাবে। আপনাদের রূপরামপুরে রাস্তার ধারেই দুখানি ওই যে পানির ট্যাপটা আছে, এই রাস্তা পার ওই দিকে একটা রাস্তা নাই, পানির ট্যাপ তৈরি করে দেয়নি সরকার। ওখানে পাশাপাশি দুইটা বাড়ির দুই বিটির বিয়ে, একটা বিহা ইদিলাকপুরে আর একটা বিহা ভোগার পাড়ায়, আবার একই দিন। ওদেরও 100 বইরা, তাদেরও 100 বইরা, বইরাতে বইরাতে মিলি জুলি গেলছে, ঘুলমুল হয়ে গেলছে। তো ওই বাড়ির লোক একটু বইরাতকে শুধু, হাই বাবা তুমি কোন দিককার বইরাত?
মানে বুঝতে পারে না, আইডেন্টি কার্ড তো নাই, আর গলাতে কোনো চিনহারিও নাই। তো যে তুমি কোন দিককার বৈরাত বাপ, তো যে আমি ভোগার পাড়ার দিক থেকে আলছি, লোকটা বুঝে নিলে যে ওই বাড়ি। আর একজনকে শোধেছে তুমি কোন দিককার বৈরাত গো, তো আমি ইদিরাকপুর থেকে আলছি, তখন ও বুঝে নিল যে মুন্টুর বাড়ির বৈরাত। বেটা ছেলে সবাই পাশাপাশি দুটো বাড়ির বিয়ে যদি একই দিনে হয়, বরযাত্রী 100 করে দুই দিক থেকে এসেছে, কোন বরযাত্রীটি কোন বাড়ির এটা নির্ণয় করার জন্য অনেক সময় জিজ্ঞাসা করতে হয় তুমি কোন দিককার, কোন তুমি কোন দিককার। হাসরের প্রান্তরে নবী ও রাসূলদের উম্মতগণ থাকবেন, তুমি কোন নবীর উম্মত, তুমি কোন নবীর উম্মত, এইভাবে জিজ্ঞাসা করতে হবে না। আমাদের আখেরি জামানার যিনারা উম্মত হবেন, তিনাদেরকে দেখা মাত্রই চিনতে পারা যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আপনি বলছেন চিনতে পারা যাবে, তো কি দেখে চিনা যাবে? নবী মুস্তাফা বলেন, অন্য নবীর উম্মতকে এই ফজিলত দেওয়া হয়নি যে ফজিলত আমার উম্মতকে আল্লাহ দিয়েছে। সেটা হলো এই যে নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে শরীরের যে অঙ্গগুলা ধৌত করেছে, হাসরের প্রান্তরে সেই অঙ্গ থেকে খোদার হুকুমে নূর বাহির হবে, নূর বাহির হবে। যারা ওযু করতে গিয়ে মুখ ধুয়েছেন, নূর বাহির হবে। হাত ধুয়েছেন, নূর বাহির হবে। পা ধুয়েছেন, নূর বাহির হবে। আরে নূর বাহির হওয়া দেখে হাসরের প্রান্তরে কোটি কোটি মানুষ সবাই আপনাকে দেখে চিনতে পারবে এটা হলো নবী মুহাম্মাদের উম্মত, নবী মুহাম্মাদের উম্মত, নবী মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। এবং সেই দিন আপনার আমরা সবাই মিলে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য দলবদ্ধভাবে মিছিল করে নয়, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আদম নবীর নিকটে গিয়ে প্রেজেন্ট হব। আদম নবীকে বলবো, হে আল্লাহর নবী, আপনি তো আদি পিতা আদম, আপনি সকলেরই পিতা, আমরা হচ্ছে আপনার সন্তান। আজকে বড় বিপদগ্রস্ত হয়ে আছি, বিপদে পড়ে আছি, তাই আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকটে একটু দোয়া করে গুনাহ মাফ করাবার ব্যবস্থা করে দেন। হযরত আদম বলবেন, আমি ওই কাজের জন্য নই, তোমরা কাজ করো, অন্য জায়গায় যাও। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে হাজির হব। এইভাবে সমস্ত নবী ও রাসূলদের কাছ থেকে ঘুরে ফিরে লাস্ট মোমেন্টে আমরা আমাদের নবীর কাছে যাব। নবী মুস্তাফাকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা খুব অসহায়, আমরা খুব বিপদে পড়ে এসেছি হুজুর, তাই আপনার দরবারে এলাম। নবী এটা বলবেন না যে তোমরা অন্য জায়গায় যাও। নবী কি বলবেন জানেন? তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাদের শাফাআত করার জন্যই তো দাঁড়িয়ে আছি, ইন্তজার করছি সেই নবীর জন্য। হাসরের প্রান্তরে একটা স্টেজ তৈরি হবে, স্টেজ, আল্লাহর জন্য একটা স্টেজ থাকবে, আমাদের নবী মুস্তাফার জন্য একটা স্টেজ থাকবে। কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার নবী আকা মুস্তাফা আল্লাহ বলবেন, হে নবী, হে আমার হাবিব, দুনিয়াতে কে কত তোমার সম্মান দিয়েছে, কে দেয়নি, তুমিও যেমন জানো আমিও তেমন জানি।
আজকে যেন হাসরের সব ছোট বড় দেখতে পাই যে তোমার সম্মান কত বড়, তোমার সম্মান কত। এই কারণে পার্সোনাল ভাবে আমি আল্লাহ তোমার ইজ্জতের সুবিধার্থে একটি আসন বা স্টেজ বানিয়েছি। হে নবী, আপনি আপনার স্টেজের উপরে আরোহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আরোহণ করুন, উঠুন, বসুন। আমার নবী স্টেজে উঠবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী উঠবেন না। দ্বিতীয়বার আল্লাহ বলবেন উঠুন, আমার নবী উঠবেন না। 3 নম্বরে বলবেন হে আমার হাবিব, আপনার জন্যই তো স্টেজ বানিয়েছি, আপনি উঠুন, বসুন। নবী মুস্তাফা তখন পর্যন্ত নিজের আসন দখল করবেন না। শেষ বেলায় আল্লাহ জিজ্ঞাসা করবেন কি এমন আপনার অভিমান আছে, এমন কি দরখাস্ত আছে, আপনি কেন বসছেন না, কেন যাচ্ছেন না? সেই দিন আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে আল্লাহ তাআলার নিকটে বলবেন ইয়া খাল্লাকে কায়নাত, হে মালিক মুখতার, হে পরওয়ারদিগারে আলাম, আমার জন্য স্টেজে উঠে বসাটা বড় কথা নয়, আসন দখল করাটা এটা বড় কথা নয়, আমার নিজের মান সম্মান লোকের কাছে ব্যক্ত করা এটাও বড় কথা নয়, আমার কাছে বড় কথা হলো আমার উম্মতের গুনাহ মাফ করিয়ে জান্নাতি বানিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বললেন নবী গো, আমি আপনার উম্মতের গুনাহ মাফ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করা ছাড়ব না। আর নবী মুস্তাফা বলেন সমস্ত আমার উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি নবী হাসব না। এই কারণে কেউ উর্দু ভাষায় বলেন খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওই দিকে আব্দুল্লাহ বিন মুবারক সওয়াল বাবা ছোট্ট পাড়া পীরের কাছে দরখাস্ত, তুমি মাটিটাকে নিয়ে লাফালাফি করছো কেন, লোফালোফি করছো কেন? ছেড়ে দিয়ে কান্না করো আর লুফে নিয়ে হাসিতে ভরপুর হও। সওয়াল বাবা পীর সাহেব বলছেন হুজুর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটির দ্বারাই তৈরি করেছে, আপনিও হলেন মাটির তৈরি, আমিও হলাম মাটির তৈরি। এই যে হাতের ওপরে মাটি দেখছে এটা আমার দৃষ্টিতে মাটি নয়, আমি নিজেকে অনুভব করলাম এই মাটিটাকে, বললাম ওরে মাটি রে, আজকে তোকে আমি যেমন ছুড়ে দিলাম, কান্না করছি আবার লুফে নিলাম, হাসছি। তোর যদি আমল ঠিক থাকে, তোর যদি পরহেজগারিতা ঠিক থাকে, তোর যদি ঈমান মজবুত থাকে, তোর যদি সততা থাকে, তোর যদি ন্যায্য বিচার থাকে, ইন্তেকাল করার পর জান্নাতের ফেরেশতারা তোকে নিয়ে লুফালুফি করবে। আর ঈমান আমল যদি ঠিক না থাকে, তাহলে আজকে যেমন ছুঁড়ে পাক মেরে দিলাম, জাহান্নামের ফেরেশতারা তোকে জাহান্নামে ফেলে দেবে। বাচ্চা পীর, ছোট পীর, সওয়াল বাবা, সুবহানাল্লাহ। সেই সওয়াল বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারে আজকে আপনারা এসেছেন। মাজার তো সুবহানাল্লাহ এমন একটা সময় ছিল টাটি ফরকা দিয়েছিল, এখন মাজারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, মাজারের কোনো কাজ বাকি নেই। কিন্তু এই জালসাটাই এমন একটি জালসা, এমন একটি ঐতিহ্যবাহী জালসা। রূপরামপুর গ্রামে এখন পর্যন্ত 3টি মসজিদ, না কটা গো? 3টে মসজিদ। তার মধ্যে মিডিলে একটা জুম্মা মসজিদ, আর পশ্চিম প্রান্তে ওই মুসলমানি দেওয়া ডাক্তারের বাড়ির কাছে মুসলমানি দেওয়া। একজনা বলছে মৌলভী সাহেব, হ্যাঁ আমি পোল্ট্রির ব্যবসা খুলেছি, তো লোক আসছে তো বলছে 2টা পোল্ট্রি দাও।
তোকে পোল্ট্রি দিব, তো আমাকে জব করে দাও। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জব করে দিলাম, চামড়া ছাড়াই গোশ ওজন করে দিলাম, নিচে চলে গেল। দেখো পোল্ট্রি জব করছি, এতে কি গুনাহ হবে না? হ্যাঁ, বলে ব্যবসা খোলার পরে চিন্তা করছো কেন, আগে করতে পারোনি? তোকে টুক করে বললাম, রূপরামপুর একটা ডাক্তার আছে, মুসলমানি দিবে আর দেখেছ বাপ বেটাতে, তাহলে তোমার পোল্ট্রি কাটাতে যদি গুনাহ হয়, তাদের বাপ বেটার গুনাহ হবে না? হবে না? কত কেটে বেড়েছে ওরা। তো যে ঠিক বলেছেন, তাহলে আর হবে না, চিন্তা নাই। খুব বড় দলিল পেয়ে আছে ওরা। তোমার পোল্ট্রি জব করাতে যদি গুনাহ হয়, তো ওরা তো ছেলা কেটে বেড়েছে। সুবহানাল্লাহ। তো না, যেটা কাটা যায় সেটা কাটতেই হবে, গুনাহ হবে না। মাটির ইট তৈরি করে আগুন লাগিয়ে পুড়িয়ে ব্যবসা করা, এটা নাজায়েজ, হারাম নয়। পোল্ট্রি জবাই করে বিক্রি করা নাজায়েজ, হারাম নয়। গরু জবাই করে তার মাংস বিক্রি করা, এক কথায় কসাইখানার ব্যবসা করা, নাজায়েজ, হারাম নয়। এগুলা জায়েজ ব্যবসা, জায়েজ ব্যবসা, জায়েজ ব্যবসা। মুসলমানদের জন্য খুর কাঁচি কিনে সেলুন তৈরি করে লোকের মাথার চুল কেটে ইনকাম করা মুসলমানের জন্য নাজায়েজ, হারাম নয়, জায়েজ আছে। কাউরির পায়ের চপ্পল সেলাই করে উপার্জন বা ইনকাম করা মুসলমানের জন্য নাজায়েজ, হারাম নয়, জায়েজ আছে। কাপড় সেলাই করে দর্জিগিরি করে ইনকাম করা নাজায়েজ, হারাম নয়, জায়েজ লেখা আছে। কাঁথা সেলাই করে বিক্রি করে উপার্জন করা মুসলমানদের জন্য জায়েজ লেখা আছে। হে বাপজিরা, মা এবং বোনেরা, যদি বলেন তাহলে নির্লজ্জ লোক বহুত পাওয়া যাবে। অত্র এলাকায় আছে কিনা আমি জানি না। কোন বাড়িতে দেখবেন বিদেশ থেকে 15,000 16,000 টাকা দামের পাঁঠা কিনে নিয়ে এসছে, বাড়ির দরজায় বেঁধে রেখেছে, ইনকাম করছে। এটা বেহায়াই পুনার ব্যবসা। যদি কাউরির কাছে থাকে, এই ব্যবসা বন্ধ করে দাও, এই ব্যবসা বন্ধ করে দাও। এটা নির্লজ্জ লোকের ব্যবসা, বেহায়া লোকের ব্যবসা। হায়া লজ্জা শরম যার আছে সে কিন্তু এই ব্যবসা করবে না। সুদের ব্যবসা যদি কাউরির আছে, বন্ধ করে দাও, শরীয়তের দৃষ্টিতে এটা চলবে না। ঘুষের ব্যবসা যদি কাউরির আছে, সেটাকেও বন্ধ করে দাও, ওটাও চলবে না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়াত শাহান সাহেব জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা